সবাই, আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার মেকআপ ভ্যানিটিটা সুন্দরভাবে অর্গানাইজ করি। ছোট ছোট ট্রিক্স এবং আইডিয়া দিয়ে আপনার ভ্যানিটিকেও সুন্দর এবং আরও প্র্যাকটিক্যাল করা যাবে। চলুন শুরু করি। প্রথমেই আমি আমার ভ্যানিটি নিয়ে ডিটেলসে কিছু কথা শেয়ার করছি। এই ভ্যানিটির আইডিয়াটা নিয়েছি আমি মূলত পিন্টারেস্ট থেকে। যেহেতু আমি ফরিদপুর থাকছি, সো আমি প্রথমেই চেষ্টা করেছিলাম কোনো শপে খুঁজতে, বাট এই টাইপ ভ্যানিটি কোথাও পেলাম না। এছাড়া আমার যেহেতু মোটামুটি মেকআপ রয়েছে, সামনেও অনেক মেকআপ কেনার প্ল্যান রয়েছে, তাই আমি চিন্তা করলাম যে আমার হিউজ স্পেসের ভ্যানিটির প্রয়োজন। দেন আমি আরেকটা ব্যাপার মাথায় রাখলাম, যেহেতু এই টাইপ ভ্যানিটিগুলো বোর্ডের উপরই খুব সুন্দর লাগে, সো আমিও ফার্স্টে বোর্ডই নিব ভেবেছিলাম। বাট কিছু সময় পর আমার মনে হলো আমার হাজবেন্ডের তো ট্রান্সফারের জব, সো আমাদের অনেক বাসা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে এটা বোর্ডের উপর বানালে খুব বেশি দিন নাও টিকতে পারে, খুব একটা নাড়াচড়ার কারণে। সো তোমাদের কাছে আমার ফার্স্ট আইডিয়া হলো, যদি তোমাদের হিউজ স্পেসের ভ্যানিটির প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা দোকানে খুব একটা পাবে না, তোমাদের কাস্টমাইজ করে বানাতে হবে। যদি তোমরা টেকসই এবং কাঠ দিয়ে বানাতে চাও রিজনেবল প্রাইজে, তাহলে তোমরা প্রথমেই একটা লোকাল শপ খুঁজবে যেখানে ফার্নিচার বানায়। তারপর তোমাদের ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিবে কমের ভিতর। খুব লম্বা সময় ধরে আমি কোনো মেকআপ কিনি না, সো অর্গানাইজ করার সময় আমি আমার অনেক মেকআপ এবং জুয়েলারি বাদ দিয়ে দিয়েছি। এটি অর্গানাইজ করার ক্ষেত্রে আরেকটা বড় সুবিধা হলো, যে জিনিসটা তোমার প্রয়োজন নেই সেই জিনিসটা তুমি সহজেই বাদ দিয়ে দিতে পারবে এবং তোমার চোখের সামনেই পড়বে। ভ্যানিটি অর্গানাইজ করার জন্য আমার এখনো অনেক জিনিস কেনার প্রয়োজন রয়েছে, সেগুলো কেনার পর অর্গানাইজ করে তোমাদের সাথে আবারও ভিডিওটা শেয়ার করব। আমি যেই বক্সগুলোতে আমার সাজের টুকিটাকি জিনিসগুলো গুছিয়েছি সেগুলো হলো চকলেটের বক্স। বিয়ের পর আমার প্রথম দিকে অনেক চকলেট খাওয়া হতো, পরে মোটা হয়ে যাওয়ার কারণে আমি বাদ দিয়ে দিয়েছি। দেন এই কিউট সব বক্সগুলো আমি কালেকশন করি। যেহেতু এখনো আমার হাতে অর্গানাইজার বক্স নেই, সেক্ষেত্রে আমি এগুলো খুব সুন্দরভাবে ইউজ করছি। তোমরাও চাইলে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজাতে পারো, আরো ভালো হয় যারা এটার উপর খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারবে। এখানে আমি আমার কিছু জুয়েলারি বক্স গুছাচ্ছি। আমি এক একটা তাক ভাগ করে নিয়েছি কোনটায় কি সাজাবো। একটার জন্য মেকআপ, একটার জন্য জুয়েলারি, এক তাকে রেখেছি চুড়ি, একটা তাক দিয়েছি আমার ছোট্ট পিচ্চিকে, তারপর একটা তাক রেখেছি স্কিন কেয়ার প্রোডাক্টস এর জন্য। সো তোমরাও এভাবে তোমাদের ভ্যানিটিটা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারো। আমি একদম লাস্টে তাকে আমার হেয়ারে কিছু ফ্লাওয়ার এবং এক্সটেনশন আর স্প্রে এবং পার্ল আর স্ট্রেট মেশিন রেখেছি। এখানেও কিন্তু একটা আইডিয়া রয়েছে, কোন তাকে কি সাজিয়েছি সেটা বলার মূল কারণ হলো যাতে কোনো প্রোডাক্টস কোথায় রাখলে খুব সহজে পাওয়া যায়, কম জায়গায় বেশি স্টোরেজ কিভাবে সম্ভব। আমি ডিসিশন নিয়েছি যে আমি নেল পালিশ ব্যবহার করা বন্ধ করে দেব, প্রয়োজনে ফলস নেইল ইউজ করব। মানে এই ভ্যানিটিতে আমি দুইটা আয়না রেখেছি, যেহেতু ভালোবাসায় অনেক সময় স্পেসের প্রবলেমে পড়তে হয়, তো সেক্ষেত্রে যদি আমি আলাদা করে একটা মিরর রাখি আমার অনেকখানি স্পেসের দরকার হবে। তাই আমি অপশনাল হিসেবে আমার এই ভ্যানিটির সাথে একটা লং মিরর রেখেছি, দেন অন্য সাইডে একটা শর্ট মিরর রেখেছি। শর্ট মিররের সাইডের ছোট ছোট তাকগুলো আমার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ব্যবহার করছি। সো যাদের বাসায় স্পেসের প্রবলেম রয়েছে তারাও আমার মতো ভ্যানিটিতে লং মিরর রাখতে পারো। তো এই ছিল আমার মেকআপ ভ্যানিটি অর্গানাইজ করার পুরো প্রক্রিয়া। তোমাদের সাথে কিছু ছোট ছোট আইডিয়াও শেয়ার করলাম, তোমাদের কাজে আসলে আমারও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কিছু থাকবে।